হেড কোচের এখন গ্ল্যামার বেড়ে গেছে। তো দেখো চলে এসছে একটা দাদুর কলার দোকানে। দাদুর কলাগুলো খুব ভালো লাগছে। মৌসুম্বিকে জুস পিলা তো দাদুর থেকে কলা নেওয়া হলো, দাদু একটা কলা ফ্রি দিল। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর স্পেশাল হতে চলেছে, কারণ মা ডাক দিয়েছে। তো আমরা সবাই যাচ্ছি তারাপীঠ। কে আসি না আসি সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো তো অবশ্যই। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং আর স্পেশাল হতে চলেছে, তো পুরোটাই ভিডিও দেখবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তারাপীঠ যেতে হলে আমাদের এখন এই মেমোটা ধরতে হবে। তো এখনও টাইম আছে, 12টার সময় আমাদের ট্রেন, আর এখন হয়ে গেছে টাইম 11:30। তো আমরা এখন একটু এপাশ ওপাশ যাচ্ছি ফিল্ডিং দিতে। আর আমাদের টিকিট তো কাটা হয়ে গেছে, টিকিটের দাম পড়েছে 55 টাকা পার পিস। আর আমরা যাচ্ছি টোটাল 13 জন। তো কে আসে না আছে সমস্ত কিছু দেখাবো। আর দেখো আমার কনফিডেন্স লেভেল, নেক্সট লেভেল কনফিডেন্স ভাই। চারিদিকে পুরো লোক ভর্তি আমাকে দেখছে আর আমি আরামসে ভিডিও ব্লগ করছি। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো এখান থেকে যাবো সোজা রামপুরহাট জংশন, আর কি তার আগেরটা হচ্ছে তারাপীঠ। যে শিয়ালদা স্টেশনের গেট, আর আমরা চলে এসেছি বাইরে। এখানে দেখো লস্যি, নানা রকম হোটেল, বিরিয়ানি, এখানে সমস্ত দোকানপাট রয়েছে। তো দিস ইজ শিয়ালদা, অনেক ব্যস্ত। আমরা এখন যাচ্ছি মানে যেমন কলা, পাউরুটি, হাবি যাবি কিছু খাবার দাবার নিয়ে আসতে সবার জন্য, কারণ এখন যদি না খায় পরে আবার খিদে ফিদে পেয়ে যাবে। তো এই দেখো চলে এসছে একটা দাদুর কলার দোকানে। দাদুর কলাগুলো খুব ভালো লাগছে। কত করে বলছে? 320। এত বড় বড় কলা দাদুর, খুব ভালো লাগছে। এদিকে 420, এদিকে 320 বলছে দাদু। এটা চিনি দেওয়া নেই, এটা চিনি দেওয়া আছে। তো দাদুর থেকে কলা নেওয়া হলো, দাদু একটা কলা ফ্রি দিল। মৌসুম্বিকে জুস পিলা তো আমাদের আউট হয়ে গেছে পেয়ারা। তো আমরা এখন নিচ্ছি জলের বোতল, ঠান্ডা জলের বোতল, একদম মস্তি, গায়ে লাগে, মজা। দেখতেই পাচ্ছ রোদের প্রভাব কেমন। হেড কোচের এখন গ্ল্যামার বেড়ে গেছে। এখানে ঘুগনি, পাউরুটি, চা, ডিম টোস্ট সব কিছু পেয়ে যাবে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সবাই করবে, তো কি খাবে? এখানে এসেছি ব্রেড নিতে। এরকম এখন হাই প্রোটিন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। হাই প্রোটিন কে কার এটা? হাই প্রোটিন ব্রেকফাস্ট এখন, সাথে নারকেল কাকা দিল। তো গাইস চলে এসেছি এখন একটা স্টেশনে, এটার নাম কি আছে? নোয়াদার ঢাল। তো এখানে দেখো এত গরম, সবাই হাত মুখ ধুচ্ছে, একটু বিভৎস গরম। আর ট্রেন তো মোটে যাচ্ছেই না। 5 ঘন্টা ধরে এখনো রয়েছি, এখনো 1 ঘন্টা মানে 6টা বেজে যাবে। এখন মোটামুটি 4:30 থেকে 4:45 মতো বাজে। দার্জিলিং যাচ্ছে, তার আগে এত গরম, এবার গিয়ে ঠান্ডায় জমে যাবো। সবাই ভালো থাকবেন। বাতাস পড়ে আছে আর ভরপুর লেভেলে বৃষ্টি স্টার্ট হয়েছে। এখন 7টা বাজে, এখনও আমাদের ট্রেন আবার 1 ঘন্টার জন্য এখানে আটকে গেল। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখনই 7টা বাজে, 8টার আগে মনে হয় পৌঁছাবো না। তো 12টা থেকে তারাপীঠ যেতে 8টা হয়তো বেজে যাবে, হোটেল ঢুকতে ঢুকতে হয়তো 9টা। তো 12টা থেকে 9টা বেজে যাবে তারাপীঠ যেতে। ও মাই গড, মজা পাচ্ছিস? বিশাল মজা। তো ফাইনালি গাইজ আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নাম কি? মা দুর্গা। মা দুর্গা হোটেল। জয় মা দুর্গা, জয় মা তারা। তো হোটেল স্টারে এখন আমরা খাওয়া দাওয়া মোটামুটি একটুখানি কমপ্লিট করলাম। কেউ এগ রোল, কেউ চাউমিন, কেউ মোমো, আর কেউ চিকেন রোল। তারপর এখন আমরা যাব একটু চা খাবো, তারপর যাবো সোজা শশার। দেখো চায়ের দোকানে ভিড়, দেখো চায়ের দোকানে ভিড়। ও লাভলি চা, একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছে। দেখো এই ভাড়ের মধ্যে ভাড়ের গরম গরম চা, একদম গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা। একটুখানি খেয়ে দিই কেমন লাগে। আহা হা, কি সুন্দর। এই দেখো কি সুন্দর সুন্দর ল্যাংচা, সবার দেখেই খেতে ইচ্ছা করছে।
তো নানান রকম সাইজে নানান রকম ল্যাংচা আছে। এখানে 25 টাকা, এখানে 12 টাকা, এখানে 7 টাকা। তো আমরা খাচ্ছি সাদা ল্যাংচা। আর এখানে হরে কৃষ্ণ যাচ্ছে, দেখো এখানে দেখো হরে কৃষ্ণ যাচ্ছে। তো গাইজ এখন জাস্ট তুমি ভিড়টা চেক করো। আমরা যাচ্ছি এখন সোজা শ্মশানের দিকে, আর ভিড়টা জাস্ট চেক করো। তো এখানে আশেপাশে নানান রকম দোকানপাট, কোথাও সাজগোজের জিনিস, কোথাও বালা চেন, কোথাও ঠাকুরের ফটো, কোথাও কাঁসার থালা পিতল বাসন, কোথাও ফটো ছবি ঠাকুরের, কোথাও আবার ঠাকুরের প্রসাদ, সমস্ত কিছু এইখানে পেয়ে যাওয়া যাবে। তো লাইন দিয়ে সমস্ত দোকানপাট রয়েছে। এখানে কিছুটা রয়েছে ফুলের মালা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, ল্যাংচার দোকান, মিষ্টির দোকান, কত কি। তো আমরা জাস্ট এখন মিষ্টি খেলাম। আর ভিড়টা জাস্ট চেক করো। এখন এখান থেকে সোজা গিয়ে ডান দিকে যদি যাই তাহলে পেয়ে যাবো আমরা শ্মশান। তো সেখানে এখন আমরা যাচ্ছি। তো দেখা হচ্ছে শ্মশানে গিয়ে। তো জুতোগুলো গাইজ এখানে জমা রাখতে হয়। জয় তারা। আমরা চলে যাচ্ছি এখান থেকে সিধে। জয় মা তারা। ভীষণ সুন্দর এবং ভীষণ ভয়ঙ্কর রকম সুন্দর এখানে পরিবেশ। জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বা জানতে পারছো, বাট এই জায়গাটায় আসলে একটু গা ছমছম করছে বলে মনে হচ্ছে। পুরো কুচকুচে ঘুজঘুজে অন্ধকার। এবং আমরা এখন ঠিক করেছি যে আর বেশি দূর যাব না, কারণ এইদিকে একটু ভয়ানক ব্যাপার রয়েছে, সাথে বাচ্চারাও রয়েছে, মহিলারা রয়েছে। তাই আমরা এখন আবার রিটার্ন। ভেতরে খুব সুন্দরভাবে নাম কীর্তন হচ্ছিল, সেখানে আমরা গেলাম, একটু আধটু নাচানাচি করলাম, প্রদীপ আর মোমবাতি আর ধূপকাঠি সেখানে অর্পণ করলাম এবং মাথায় তিলক কাটালাম, ভালো করে নাচানাচি করলাম তালে তাল মিলিয়ে। তার সাথে মন্দিরে মাকে দর্শন করলাম এবং ভক্তি ভরে মনটা পুরো ভরে গেল। এরপরে আমরা সবাই আবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে আমরা কিছু ডিনার করব, খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা। আর পুরো সমস্ত কিছু ঠিকঠাক করে আসলাম যে আগামীকাল ভোরবেলা 3:30-র সময় আমরা উঠে চলে যাব সোজা মন্দির প্রাঙ্গণে। ওইখানে আমাদের কার্ড করিয়ে রেখে আসা হলো। তো সেই মন্দিরের ওখানে 3:30 নাগাদ চলে যাব। তো এখন আমরা খাচ্ছি সব, এই যে সাদা ভাত আছে, এখানে পাঁপড় আছে, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, এখানে পটল আলুর তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, আর এখানে কাতলা কি এটা কাতলা কালিয়া, আর এখানে আছে তন্দুরি তড়কা আর সমস্ত তরকারিগুলো রয়েছে এখানে। তো অলরাইট গাইস, আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর সাথে সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিও এইটুকুনি। কালকে 3:30-র সময় যাবো পুজো দিতে তারাপীঠে। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।